সুপার কম্পিউটারের সর্বশেষ হিসাব বলছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এমন কিছু নাম রয়েছে যা দেখে অনেক ফুটবল ভক্তই অবাক হতে পারেন। আজ আমরা দেখব 2026 বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা অনুযায়ী সেরা 10 দলকে, সবচেয়ে কম সম্ভাবনা থেকে শুরু করে 1 নম্বরে থাকা দল পর্যন্ত। আর তালিকার 1 নম্বরের দলটি হয়তো আপনার প্রত্যাশার সঙ্গে মিলবেও না। তো চলুন শুরু করা যাক। তালিকার 10 নম্বরে রয়েছে নরওয়ে। এরলিং হ্যালান্ড বা মার্টিন উডেগার্ডের মতো বিশ্বমানের তারকা থাকলেও নরওয়ের বড় সমস্যা হলো আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতার ঘাটতি। তারা বিপজ্জনক আক্রমণবাদ গড়তে পারে, কিন্তু বিশ্বকাপ জিততে হলে শুধু তারকা নয়, প্রয়োজন গভীর স্কোয়াড এবং বড় ম্যাচের অভিজ্ঞতা। তাই সুপার কম্পিউটার তাদের সম্ভাবনা দেখছে মাত্র 2%। নবম স্থানে রয়েছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে সুবিধা, তরুণ প্রতিভা এবং দ্রুত উন্নত হওয়া ফুটবল সংস্কৃতি তাদের শক্তি। তবে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার জায়ান্টদের তুলনায় অভিজ্ঞতার পার্থক্য এখনো স্পষ্ট। তাই তাদের সম্ভাবনা করা হয়েছে 3%। এখন থেকে শুরু হচ্ছে সেই দলগুলো যারা সঠিক দিনে যে কাউকে হারাতে পারে। অষ্টম স্থানে ডাচরা। বিশ্বকাপ ইতিহাসে 3 বার ফাইনাল খেলেও শিরোপা এখনো অধরা। তাদের কৌশলগত ফুটবল, শক্তিশালী মিডফিল্ড এবং সুসংগঠিত ডিফেন্স সবসময় বিপজ্জনক। তবে বড় মঞ্চে ধারাবাহিকতা না থাকায় তাদের সম্ভাবনা মাত্র 5%। 7 নম্বরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। একসময় বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর টুর্নামেন্ট দল হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পারফরম্যান্স ওঠানামা করছে। তবু জার্মানি মানে নকআউট ফুটবলে ভয়ঙ্কর প্রতিপক্ষ, তাই তাদের সুযোগ মাত্র 6%। 6 নম্বরে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এত নিচে দেখে অনেকেই অবাক হতে পারে। তবে সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতা, কোচ পরিবর্তন এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশাজনক ফলাফল তাদের রেটিং কমিয়েছে। তবু ব্রাজিলকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না। এবার শুরু হচ্ছে সেই 5 দল যাদেরকে সুপার কম্পিউটার প্রকৃত শিরোপার দাবিদার মনে করছে। 5ম স্থানে পর্তুগাল। বিশ্বমানের প্রতিভায় ভরা স্কোয়াড, বর্তমান ইউরোপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। অভিজ্ঞতা, তরুণদের মিশ্রণে তারা যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা 8%। 4র্থ স্থানে ইংল্যান্ড। প্রতিটি ম্যাচ টুর্নামেন্টেই ফেভারিটদের তালিকায় থাকে তারা। তরুণ স্কোয়াড, ডেপথ, দ্রুতগতির আক্রমণভাগ এবং শক্তিশালী মিডফিল্ড তাদের বড় অস্ত্র। সুপার কম্পিউটার তাদের সম্ভাবনা দিয়েছে 11%। 3য় স্থানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের মানসিকতা, সুসংগঠিত দল এবং বিজয়ী সংস্কৃতি তাদের সবচেয়ে বড় শক্তি। তবে শিরোপা ধরে রাখা ইতিহাসের সবচেয়ে কঠিনতম কাজগুলোর একটি। সে কারণে আর্জেন্টিনা রয়েছে 11% সম্ভাবনা নিয়ে। এখন বাকি মাত্র 2টি দল। একজন ইউরোপের নতুন শক্তি আর অন্যজন বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে ধারাবাহিক দল। 2য় স্থানে স্পেন। গত কয়েক বছরে তাদের ফুটবল আবারও নতুন করে উচ্চতায় পৌঁছেছে। তরুণ প্রতিভা, ট্যাকটিক্যাল শ্রেষ্ঠত্ব এবং আধুনিক ট্যাকটিক্যাল সিস্টেম স্পেনকে করেছে ভয়ঙ্কর শক্তিশালী। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা 13%। আর 1 নম্বরে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপ জয়ের সবচেয়ে সম্ভাবনা 17%। বিশ্বমানের তারকায় ভরা স্কোয়াড, প্রায় প্রতিটি পজিশনে বিকল্প খেলোয়াড় এবং সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য তাদের এগিয়ে রেখেছে সবার থেকে।
ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হলো তারা একই সঙ্গে অভিজ্ঞ, অ্যাথলেটিক এবং ট্যাকটিক্যালি পরিপক্ক। তবে ফুটবল শুধু পরিসংখ্যানের খেলা নয়, সুপার কম্পিউটার সম্ভাবনা হিসাব করতে পারে, কিন্তু মাঠের আবেগ, চাপ, ইনজুরি কিংবা একটি জাদুকরী মুহূর্ত এসব কখনোই পুরোপুরি পূর্বাভাস দেওয়া যায় না। 2022 সালে অনেকেই আর্জেন্টিনাকে রেখেছিল অনেক নিচেতে, তবু তারা ট্রফি জিতেছিল। তাই প্রশ্ন হলো, ফ্রান্স কি সত্যি বিশ্বকাপ 2026 জিতবে, নাকি স্পেন, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল লিখবে নতুন ইতিহাস? আপনার মতে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট কোন দল? আপনার মতে 2026 সালের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট দল কোনটি? কমেন্টে জানান। আর ফুটবল বিশ্বকাপের এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বিশ্বকাপের গল্প এখনো মাত্র শুরু হয়েছে, সবে মাত্র শুরু হয়েছে।